এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখবেন হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल्लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन आमीन। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে তানার যে এত মহান একটা জায়গায়, যে জায়গার জন্যে আল্লাহর ওয়াদা আছে, যেখানে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন মতের লোক শুধু একত্রিত হওয়া এই কারণে যে আল্লাহ তাআলা কে চেনার জন্যে। সেইখানে যদি হাজির হতে পারে তো আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। সেই রকম একটা পাক মজলিসে বসার মতো আমার সৌভাগ্য দান করেছে। এখানে এমন একটা মজলিস, যেরকম তবলিগি মজলিস হয় এমনি ধরনের লোক থাকে, কিন্তু এমন একটা মজলিস যেখানে জ্ঞানী গুণী আলেম উলামা উল্টো পাল্টা বলে চলে গেলেও হবে না, সেইখানে এমন একটা মজলিস যেখানে আল্লাহ তাআলা আমাকে যে দাঁড় করিয়েছেন, আমার ওস্তাদ হুজুর সব এখানে আছেন, এখানে আমার শিক্ষিত ভাইরাও আছেন। এখানে শুধু দায়িত্ব পালন করার জন্য দাঁড়িয়েছি। আমার ইচ্ছা যে এখানে কিছু বলবো, সবার একটা ইচ্ছা থাকে যে এরকম একটা মজলিসে বলবো, যে যারা বলতে পারে তাদের না বলতে দিলে খুব কষ্ট হয় যে আমাকে এরকম একটা বলতে দিল না, কিন্তু এই রকম জায়গায় বলার মতো আমি যোগ্য মনে করি না। এই জন্য আমার সাহসও কোনো সময় হয় না। এই জন্যে তবুও আমাদের হুজুরদের একটা কথা রেখে আমি দাঁড়িয়েছি। এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবে যেন এই মজলিসে বেশি বেশি বসার এবং আসার তৌফিক ইনায়েত করে। এই মজলিসে আমার আসার খুব শখ, কিন্তু আসতে পারি না কেন কি জানি। আমার এত শখ যে সাপ্তাহিক মজলিসে আসি, কিন্তু যেদিনই আসবার কথা মনে করি যেন কোনো একটা বাধা পড়ে যায়। সেই জন্য যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এতটুকুই জানি। এই জন্যে আল্লাহ তৌফিক দিলে নিশ্চয়ই আসতে পারতাম, আমাকে হয়তো তৌফিক হয় না। সেই জন্যে আল্লাহর উপরে আমার সবার কাছে আমি দোয়া চাই যেন আল্লাহ তাআলা এই মজলিসে আসার মতো আমার সৌভাগ্য দান করে। আল্লাহ আমার বলার থেকে আমল করার তৌফিক রেখেন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন হযরত মাওলানা জনাব উলফাত সাহেব। উনি মৌরিগ্রাম থেকে আগত।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লি সাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়িল আলামিন ওয়া আলা আলিহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার সাদাকাল্লাহুল আযীম। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত হযরতজির খলিফাদ্বয়, আগত আমাদের নিকটতম প্রেমিক, হযরতের প্রেমিক, বহু দেশ দেশান্তর থেকে, দূর দূরান্তর থেকে আলেম ওলামাগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে দু এক কথা হযরতের নির্দেশে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে যে দাঁড়িয়ে কথা বলছে, এই জায়গাটা এত সুন্দর জায়গা, এত ভালো জায়গা, সারা পৃথিবীতে এরকম জায়গা পাওয়া যাবে। আর এই জায়গাটার যিনি প্রতিষ্ঠাতা, তিনি আমাদের পাশে আরাম করছেন, শুয়ে আছেন। আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রেমিক বান্দা, আল্লাহর প্রেমিক বান্দা, আর আমরাও আল্লাহর প্রেমিক এবং হযরতের প্রেমিক বান্দা, দেশান্তরে ছুটে এসছে। তো হযরতজি কুদ্দাস সিররুহু নওয়ার আল্লাহু মারকাদাহু যখন বারবার বলতেন, ওই ভিতরে আমাদের জলসা হচ্ছিল, তখন প্রথম দিকে এসছি বলতেন, আর উনি ওনার বলছে আমি আমার ভাঙা গলায় গজল বলছি। তো সবটা বোঝার চেষ্টা করে বুঝতে পারতাম না, এখন একটু একটু ওই জায়গা বারবার পড়তে পড়তে বুঝতে পারছি যে হযরতেরই কিতাব থেকে উনি নিজে নিজে মজলিসে বলতেন যে হে প্রেমিক বুলবুল আমি তব ফোটা ফুল। এই যে সকলের প্রেমিক, অনেকে বলে এখন সব কিছু ছেড়ে দিয়ে নামাজ রোজা করে দাঁড়িয়ে থেকে আল্লাহর প্রেমিক হয়ে গেছে। তো হযরতের নির্দেশে বা দৃষ্টিতে যে আল্লাহই হচ্ছেন সকল বান্দার প্রেমিক, আর সকল বান্দা হচ্ছে আল্লাহর প্রিয়। তাই এখানে যে একটা ফুল বাগান, এই ফুল বাগানে ফুল ফুটেছে, দেখতে লাগে ভালো, উছলে পড়ে আল্লাহ তাআলার ভালোবাসার আলো। তো সেটাকে ধরে আমি দেখি, লক্ষ্য করি মাঝে মাঝে যে এক একটা ফুল এক এক রকমের, এক একটা ফুলের ভিতরে খুশবু বা সেন্ট, সুগন্ধ আলাদা রকমের। এখানে যত সব জড়ো হয়েছে, এক একজন এক এক রকমের ফুল, আর এক একজনের ভিতর থেকে এক এক রকমের সুগন্ধ বার হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো সেই জন্যে হযরত এটা দিয়ে বারবার বোঝাতে চাইছেন যে হে প্রেমিক বুলবুল আমি তব ফোটা ফুল, হে প্রেমিক বুলবুল আমি তব ফোটা ফুল, প্রেমের তব নাহি কোনো তুল। প্রেমের কোনো তুলনাই করা যাবে না। আল্লাহর প্রেম, আল্লাহ আমাদের এত ভালোবাসেন, এত ভালোবেসে আমাদেরকে যা কিছু দান করেছেন, সমস্ত কিছু তাঁরই তো দান। নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহর দান। আপনার আমার শরীরের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহর দান। চোখ আল্লাহর দান, কান আল্লাহর দান, ব্রেন আল্লাহর দান, হার্ট, লাংস, লিভার, কিডনি সবই আল্লাহর দান। আল্লাহ পাক আমাদেরকে আমানতদার হিসাবে আমাদেরকে নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আমরা কখন আদা করব? কিভাবে আদা করব? কিভাবে আদা করব? আদা করা যাবে? আল্লাহ শুকরিয়া আদা করা যাবে না?
বিশ্বনবী শেষ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমিও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবো না। তা আমরা কি করে পারবো? অসম্ভব। আল্লাহ কোন কোন নিয়ামতের শুকরিয়া আদা করবেন? তবু হযরত যে নির্দেশে আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ার বরকতে একটা টাইম বসে বসে একটু চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন। এই চোখের জন্য, ব্রেনের জন্য, কানের জন্য, জবানের জন্য আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া আদা করতে হবে। হার্ট, লাংস, লিভার, কিডনি আল্লাহ দান করেছেন, তার জন্য আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ দান করেছেন কিন্তু কর্তৃত্ব দেন নাই। আল্লাহ দান করেছেন, কর্তৃত্ব দেন নাই। সবই কর্তৃত্ব আল্লাহ তিনি নিজের হাতে রেখেছেন। এটা আমার আপনার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না কুলুবানা ওয়া নাওয়াসিনা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লাম তুমাল্লিকনা মিনহা শাইআ ফাইজা ফাআলতা যালিকা বিনা ফাকুল আনতা ওয়ালিনা ওয়া হাদিনা ইলা সাওয়াইস সাবিল। যদি সেটাই করে থাকেন, আমার আপদ মস্তিষ্ক, আমার হৃৎপিণ্ড সবই যদি কর্তৃত্ব আপনার হাতেই রেখে থাকেন, তাহলে আমার সহায় হয়ে যান, রব্বুল আলামিন আমাদের সহায় হয়ে যান। তাহলে আমাদের সকলে যদি রব্বুল আলামিন সহায় হয়ে যায়, আমাদের কোনো অসুবিধা থাকবে না। সেই জন্য সমস্ত কিছুর জন্য আমাদের শুকরিয়া আদা করা। ওই জন্য একটা টাইম যেখানে যাই বলি এবং আমাদের ছেলেদেরকেও বলি, আমরা নিজেরাও করি যে ব্রেনের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কানের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চোখের জন্য আলহামদুলিল্লাহ, মুখের জন্য আলহামদুলিল্লাহ, হার্ট, লাংস, লিভার, কিডনির জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর করা। এই যে সমস্ত হাড়ের জোরগুলো রয়েছে 360টা জোরের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিরা, উপশিরা, চামড়া দিয়েছে, চামড়া যদি না থাকতো হযরত বলছেন কেমন লাগতো আমাদের দেখতে? কেউ ভালোবাসতো? চামড়ায় যদি কুষ্ঠ রোগ হয়ে যায়, ঘা হয়ে যায়, কেউ ভালোবাসে? চামড়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করতে হবে। আর যে আল্লাহ শুকরিয়া আদা করবেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এটাই তো ছিল। বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমি তোমার স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা স্মরণ করো। সম্মানীয় ইমানদার ভাইয়েরা, তাহলে আল্লাহ স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবে, এতটুকু বেশি। কিন্তু স্মরণের সঙ্গে কি আসছে? হযরতজি বারবার বলেছে স্মরণের সঙ্গে কি আসছে? মহাব্বত। স্মরণের সঙ্গে কি আসছে? মহাব্বত আসছে। এই যে গবেষণা নিকেতন, পশ্চিমবঙ্গ ইসলামী গবেষণা নিকেতন, শিক্ষা ও গবেষণা নিকেতন গবেষণা করে হযরতজি বলছেন স্মরণের সঙ্গে কি আসছে? মহাব্বত আসছে। কে কাকে বেশি স্মরণ করে? কে কাকে বেশি স্মরণ করে? যে যাকে বেশি স্মরণ করে, মহাব্বত করে, সে তাকে বেশি স্মরণ করে। তা আমাদেরকে আল্লাহর মহাব্বত আমাদের সকলের ভিতরে যেন আল্লাহ ভরে দেন। আল্লাহ রসুলের মহাব্বত আমাদের সকলের ভিতরে যেন ভরে দেন। যে নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন, রব্বুল আলামিন আমাদের এত বড় নসিব করেছেন। তাম বিশ্বে এই এখনই আমরা হযরত আবুল হাসান সাহেব, মৌলানা আবুল হাসান সাহেব যে হযরতের কিতাব থেকে পড়ছিলেন, এত সমালোচনা কোনো মহাপুরুষের হয়নি যেটা বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা হয়েছে আর আলোচনা হয়েছে, যেটা আলোচনা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সারা বিশ্বে মানে সমীক্ষা বলছে 40 লাখ মসজিদ। এই 40 লাখ মসজিদে যে দেখা যায় 5 বার করে আজান দিলে, 5 দুগুণে 10, 2 কোটি বার আল্লাহ ধ্বনির আওয়াজ সারা পৃথিবীতে উঠছে। এবং তার ভেতরে যখন আজান দেওয়া হয়, ওই আজানের ভেতরে 2 বার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 2 বার করে হলো 10 বার, তাহলে 4 কোটি, 10 4 40, অর্থাৎ 4 কোটি বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠছে। সেই নবী, বিশ্ব নবী, শেষ নবীর আমরা উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি তিনি ইয়া হাব্বে উম্মতি, ইয়া হাব্বে উম্মতি করতে করতে দুনিয়া থেকে গেছেন, এখনও হাব্বে উম্মতি করছেন। কাল কিয়ামতের দিনে মাথার উপরে যখন সূর্যর কিরণ চলে আসবে, নাক দিয়ে কান দিয়ে গলে গলে বার হবে, কোনো নবী আলাইহিস সালাম বলতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। একমাত্র আমার আপনার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, খাতামান নবীন, সাইয়্যিদুল কাউনাইন, শফিউল মুজনবিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই বলবেন
ওয়াজআলতুনি আহাব্বি উম্মতি, যে আমার উম্মতের জন্য সিজদায় পড়ে গিয়ে দোয়া করবেন, আপনাদের আমাদের জন্য দোয়া করবেন। তা আমাদের এত সুন্দর সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে সেই নবীর ওয়ারিস অর্থাৎ ওয়ারিস আম্বিয়া, আর সেই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছেন, আর সেই সমস্ত কিতাব এবং আমাদের হুজুরকে আমাদের সম্মুখে উপস্থিত করে দিয়ে গেছেন। আমরা যত বেশি বেশি পারবো, এখান থেকে শিক্ষা অর্জন করার, আর সেই অর্জন করার পরে সেটাকে সেইভাবে নিজের মধ্যে আমলে পরিণত করার, নিজে বাঁচবো, নিজের আহলে বর্গকে বাঁচাবার জন্য চেষ্টা করব, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততিকে তাদেরকে চেষ্টা করব এই কিতাবগুলো বাড়িতে একটু করে তালিম দেওয়া, বলা। আদব বা নসিব বে আদব বাদ নসিব, যাদের আদব ভালো তাদের নসিব ভালো, যাদের আদব খারাপ তাদের নসিব খারাপ হয়ে যাবে। তা আমাদের মেয়েদের, ছেলেদের, স্ত্রীদের আমরা বাড়িতে এই কিতাব নিয়ে গিয়ে আদব শিক্ষা দেবো ইনশাআল্লাহ। আর নিজেরা গড়ে উঠবো, কেন নিজে বাঁচো, নিজের আহলি বর। এক কাজটা 5টা কাজ দিয়েছে, আমি যদি কোনো বাড়িতে কাজ করি 5টা কাজ, কটা কাজ? 5টা কাজ। এই 5টা কাজ করলে আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। আমি 5টা কাজ একটা কাগজে লিখে নিলাম, লিখে নিয়ে ঘর মোছা হবে, কাপড় ধোয়া হবে, বাজার করা হবে, ছেলেকে স্কুলে নিয়ে জানা হবে, নিয়ে আসা হবে, আর বাকি মানে বাগান বাড়ি দেখা হবে। এবার এই 5টা কাজ আমি লিখে নিয়ে কাজ করছি, কিন্তু তার ভিতর থেকে সব স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে রেখে বাজার টাজার করে দিয়ে লাস্টে এবারে কাপড়গুলো নিয়ে পুকুর ঘাটে গিয়ে কাচছি। ছেলেটি বল নিয়ে খেলতে খেলতে পুকুরে বলটা পড়ে গেছে। এই বলটা পড়ে যাওয়ার পরে সে ছেলেটা বলটাকে আনতে যাচ্ছে, আস্তে আস্তে কিছুটা দূরে গিয়ে ডুবে, আর এ বসে বসে কাপড় কেচে যাচ্ছে। এখন কিছুক্ষণ পরে এসে মালিক বলছে, হ্যাঁ বাবু এখানে বল খেলছিল, কোথায় গেল? বলছে ওই তো বলটা পড়লো, আর বলটাকে আস্তে আস্তে আনতে গেল, তারপরে ডুবে গেল। বল তুই তুললি না, তুই দেখলি না? বলছে কাগজটা বার করে দেখাচ্ছে, আমার তো 5টা কাজ, বাজার করা, কাপড় ধোয়া, ছেলেকে স্কুলে নিয়ে জানো, নিয়ে আসা, আর বাগান বাড়ি একটু দেখাশোনা। ও ছেলেটাকে তোলার দায়িত্ব তো আমার ছিল না। তো সে মালিককে তাকে ভালোবাসবে, কিন্তু ভালোবাসবে না, তাকে সেখান থেকে চাকরি ছেড়ে দেবে। তা আমাদের যে এখান থেকে এই যে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন থেকে যে পুস্তকের মাধ্যমে, বাংলা পুস্তকের মাধ্যমে যে মানুষকে দিনের প্রচার চলছে, এইটাই আমাদের কাছে সবথেকে বড় হাতিয়ার। আর হজরতজি ওই যে জঙ্গলে ঢুকতে যেও না, বড় বড় হাদিস, বড় বড় তফসির, ওর ভিতরে ঢুকলে আর বেরোনো মুশকিল, খেয়া হারা হয়ে যাবে। ওই জন্য হজরত ছেঁকে সব জিনিসগুলো তুলে কোরআন হাদিস মন্থন করে সব জিনিস সহজ আকারে বাংলায় আমাদের কাছে তুলে ধরেছেন। আমাদের অন্য কোনো হাদিস ঘাটার দরকার নেই, এতেই সব আছে, এ থেকেই উদ্যোগ দিয়েছে। একদিন রাত্রের বেলা আমাকে ফোন করছে, আমাদের মুগলতলায় জলসার পরে ওতে ছিল যে একসঙ্গে খেতে পারে, আলাদাও খেতে পারে, যেটা বলা হয়েছে। তো লাস্টে একদিন রাত্রিবেলা একজন মৌলানা সাহেব ফোন করছে, বলছে হুজুর আপনাদের যে হজরতজি বলেছে যে আলাদাও খেতে পারে, এটা কোথায় আয়াত কোরআনে আছে? বলে হ্যাঁ, ওদের তো বলাই আছে, কোরআনে শরীফে আছে। তো কোথায় আছে বলতে পারবেন? তখন আমি সবাই ছিলাম, তা আমি সবার থেকে নেমে বললাম সূরা নূরের ভেতরে 63 নম্বর ওদের হজরত দিয়েছেন, যে ওতে বলেওছেন যে আলাদাও খেতে পারেন একসঙ্গে। এটা ভক্তির ব্যাপারে, সেগুলো জানা। তো সেগুলো অনেক আলেমের জানা ছিল, জেনে যাচ্ছে। আর এর ভিতরে সব ছেঁকে তুলে দিয়েছে আমাদের কাছে, এর ভেতর থেকে সব জিনিসটা আমরা পাবো। তো সেই জন্যে ভাইজান, যে মূল্যবান সময় আল্লাহ দিয়েছেন, মূল্যায়ন করে মূল্যবান হয়ে ফিরে যেতে হবে। তো উৎকৃষ্ট খাদ্য আর নিকৃষ্ট পাত্র শোভা পায় না, আর নিকৃষ্ট খাদ্য উৎকৃষ্ট পাত্র শোভা পায় না। কিন্তু এখানটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, উৎকৃষ্ট খাদ্য বিতরণ হচ্ছে, আর উৎকৃষ্ট পাত্রগুলো সব আছে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। সবাই নিচ্ছেন তো? আলহামদুলিল্লাহ, ভালোই নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আমাদেরকে বারবার আসার, বসার এবং এখান থেকে সমস্ত কিতাবপত্র বাড়িতে নিয়ে গিয়ে রাখার জন্য আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার এই বকুলতলা নিকেতন যেটা চালু হয়েছিল, তাতেও আমার কিতাবপত্র ওখানে আছে, ওখান থেকে অনেকজন কিতাবপত্র নিয়ে যায়। তো ভাইজান, সেই জন্য কথা হচ্ছে আপনারাও সেরকম ব্যবস্থা নেবেন। আর এই কিতাব থেকে আমরা যতটুকু পাচ্ছি তার প্রতি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সমস্ত দিক থেকে সমস্ত বেশি বেশি করে এগিয়ে যাওয়ার দরকার আছে। কেন আমাদের দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে, তার আগে কিছু আমাদেরকে কামিয়ে মূল্যবান সময়কে মূল্যায়ন করে মূল্যবান হয়ে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা। আলহামদুলিল্লাহ, আমাদের সময় শেষের দিকে। এবার আমরা হযরতজি দামাত বরকাতুহুম এর কাছে আমরা ফিরে যাচ্ছি, মূল্যবান কিছু কথা শুনবো ইনশাআল্লাহ।
اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. برادران ইসলাম, বুজুর্গান মুহতারাম, আমাদের ষান্মাসিক কার্তিকের মজলিসের আজকে দ্বিতীয় দিন চলছে। আল্লাহ তাআলা আমাদের হাজিরি কবুল করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। अगर तुम अल्लाह की नेमतों को शुमार करना चाहो तो नहीं कर सकते। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও গুনে শেষ করতে পারবে না। এটাও একটা আল্লাহর নিয়ামত যে আল্লাহ তার ওলিদের সোহবতে নিয়ে এসছেন। বলুন আলহামদুলিল্লাহ। ये भी एक बहुत बड़ी नेमत है। আল্লাহ তাআলা ভালোবাসলে মানুষকে দিনের সমাজ দান করেন। যার সঙ্গে আল্লাহ ভালাই করতে চান, কল্যাণ করতে চান, তাকে দিনের বুঝ দান করেন, দিনের জ্ঞান দান করেন, দিনের সহি সমাজ। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। अल्लाह ताला जिसके साथ भलाई का, खैर का मामला करना चाहते हैं
उसको दीन की समझ अता फरमाते, दीन की फहम अता फरमाते हैं। तो दीन শিখতেই এসছি তো আমরা, নাকি বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জ্ঞান দান করুন, আমিন সুম্মা আমিন। দিন একটা এমন জিনিস যে গরিব ঝুপড়িতেও যদি ঢুকে যায় সেখানেও কামিয়াবি দিয়ে দেবে, আর যদি অট্টালিকায় মহলেও যদি দিন ঢুকে যায় সেখানেও। বাদশার জীবনে দিন ঢুকে গেলে সে বাদশাহ कामयाब, और फकीर की जिंदगी में दिन आ जाए तो फकीर भी कामयाब। दिन থাকলে কামিয়াবি আসবে, দিন না থাকলে কামিয়াবি আসবে না। এই জিনিসটা দিলের ভিতরে ইয়াকিন রাখতে হবে। আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়দাদ পুকুর বাগান পুকুর এইগুলোর মধ্যে কামিয়াবি খুঁজছি বেশিরভাগ মানুষ। আমাদের জেন এইটা হয়ে গেল মানে আমি শেপে এসে গেলাম, একটা আমার স্বপ্ন পূরণ হয়ে গেল, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে। हर हाल में दीन को अपनाना है। क्या अपनाना है? दीन के ग्रहण करते হবে, দিনকে মেনে চলতে হবে। আল্লাহর দিনকে সবাই মেনে চলে, আল্লাহর আইন কায়দাকে সবাই মেনে চলে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবাই মুসলমান, সবাই আল্লাহর নীতিকে মেনে চলে। আর দিন যদি থাকে তাহলে মানুষের ভিতরে দুঃখ কষ্ট আসবে, কিন্তু সেই দুঃখ তাকে খুব একটা কষ্ট দিতে পারে না। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি দুনিয়াতে নির্যাতিত দুঃখ কষ্ট কেউ আর পেয়েছেন? কেউ পাননি, কেউ পাননি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সব থেকে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। তারপরে যে যত উঁচু মর্তবার মানুষ হবে তার পরীক্ষা তত কড়া হবে। এই পরীক্ষা আল্লাহ তাআলা কখনো নিয়ামত দিয়ে পরীক্ষা নেন, আর কখনো নিয়ামত কেড়ে নিয়ে পরীক্ষা নেন। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা मिम्मन तशा। सारे जहान का मालिक तू किसी को हुकूमत अता करता है, मुल्क देता है, और किसी से मुल्क छीनता है। तो जाके दिएছেন সেও পরীক্ষায় আছে, যার থেকে কেড়ে নিয়েছেন সেও পরীক্ষায় আছে। সব পরীক্ষায়। অসুখ আসে এটাও পরীক্ষা, আর সুস্থ হয় एक सबर का रास्ता और एक शुक्र का रास्ता। तो सबर का रास्ता से जो चलता है वो सीधा जन्नत में पहुंच जाएगा, और शुक्र के रास्ते से भी जो पहुंचेगा वो भी जन्नत में चला जाएगा। ये दो ही रास्ते हैं। बनी इस्राइल में 3 आदमी थे। कितने? 3 आदमी थे। एक आदमी था गंजा। गंजा जानते हैं? टाक वाला, माথায় চুল নেই, তাকে দেখলে মানুষ একটু নাক ছিটকায়। আর একটা মানুষ ছিল কুষ্ঠব্যাধি, এই আঙুলগুলো পচে পচে খসে খসে পড়ে যায়, বেঁকে যায়। আর একটা মানুষ ছিল অন্ধ, চোখে দেখতে পেত না। अब अल्लाह ताला को इरादा हुआ कि इनको जरा इम्तिहान ले ले, तो एक फरिश्ते को भेज दिया, एक फेरिस्ता पाठिए दिए। দিয়ে যে গাঞ্জা টাকওয়ালা তাকে বলেছে, ভাই তুমি কি চাও? বলে, আমাকে লোক ঘৃণা করে, আমার বেশ সুন্দর সুন্দর চুল হয়ে গেলে আমার খুব ভালো। चलो अल्लाह का नाम लेके उसका सर पे हाथ फेर दिया तो माথায় চুল, সুন্দর চুল
हजारों इंसानों के इतना अच्छा चूल नहीं है जितना उसका चूल, खूब ভালো চুল হয়ে গেল। বলে আর তুমি কি চাও, কি ভালোবাসো? বলে আমি উট ভালোবাসি, একটা গাবিন, একেবারেই ভরপুর গাবিন, কালকে কি আজকেই বাচ্চা হবে, দোয়া করে দিল, তাকে একটা উট দিয়ে দিল। উট ভালোবাসে, বাচ্চা হয়ে গেলেই তো দুধ খাবে, খাবারের রুজি রোজগারের ব্যবস্থা তখনকার যুগে তো এইগুলোই ছিল রুজি রোজগার। কুষ্ঠব্যাধির কাছে এসছে, বলে ভাই তুমি খুব পেরেশানি আছো, কি চাও? বলে আমার এই দেখো না, আমাকে তো সমাজে ঢুকবার মানে ইয়ে নেই কোথাও, তো এই জন্যে এই পেরেশানির মধ্যে আছি। বলে তুমি কি চাও? বলে আল্লাহ আমার এটা ভালো করে দিক, এইটাই আমি চাই। তো আল্লাহর নাম নিয়ে তার গায়ে হাত বুলিয়ে দিয়ে ফুঁক দিয়ে দিয়েছে, তার করতে পারি সুন্দর লক 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 একদম ভালো চেহারা হয়ে গেল। তো বলে তুমি কি ভালোবাসো? বলে আমি গাই ভালোবাসি, গাই গরু। হ্যাঁ, গাবিন গাই গরু আজকালের মধ্যেই বাচ্চা হবে, আল্লাহ দিয়ে দিয়েছে। বলে যাও তুমি আল্লাহর শুকর আদায় করো। আর সে অন্ধর কাছে এসছে, সেও ওই চেয়েছে ভালো হয়ে গেছে। বেশি আর লম্বা করছি না, শর্টে বলে দিচ্ছি, জিসটা। তো তুমি কি চাও? বলে আমি বকরি চাই। তার চোখ ভালো হয়ে গেল, সে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো হয়েছে, सेও गाभिन बकरी लिए। अब तीनों के माल के अंदर बरकत की जो दुआ फरिश्ते ने कर दी, और दुआ की वजह से इतना बरकत, इतनी बरकतें हुई। अब उनके पास हजारों ऊँट, इसके पास हजारों गाय, इसके पास हजारों बकरियाँ, एक একটা এলাকা পুরো মাঠকে মাঠ আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে। दूध बिक्री को टाका पैसा फरावानी नेमत, बड़ा अच्छा ही गुजर रहा था। अब अल्लाह ताला ने उसको कहा कि जरा इसका इम्तिहान ले लिया जाए। अब वो गंजा जो था उसके पास आया फरिश्ता, बोले भाई अल्लाह के नाम पर एक ऊँट हमको दे दो, एक ऊँट हमें दिए दो, अल्लाह नामे दिए दो ऊँट एक। बोला अरे हम कैसे आपको दे दें, फ्री फोकट का कोई ऊँट दिया जाता है? ऊँट का कीमत जानते हैं, इतना दाम है इसका। बोले अल्लाह के नाम पे दे दो। तो अल्लाह नामेर लिहाज रख लो ना किचु। और बोल लो हम खानदानी अमीर हैं, हम कोई आजकल के थोड़ी हैं, हम खानदान के खानदान से हमारा ये खानदानी ये सब पेशा है और ये दौलत खानदानी है। वो उल्टा पुल्टा बकने लगा। तो कहा कि ठीक है, तुम अगर खानदानी हो तो ठीक है, अगर खानदानी नहीं हो तो तुम जैसे थे वैसे बन जाओ। तो पूरा ऊँट भी गायब और वो वैसे ही टकला हो गया। अभी इसके पास आया दूसरे नंबर पर कौन था? कुष्ठव्याधि। वो भी अपना वही डिंग हाँकता रहा, बड़ो बड़ो कथा যায়নি আল্লাহর নামে একটা, আরে হাজার হাজার হয়ে গেছে নাকি, খেটে তো করতে হয়নি, আল্লাহ তরফ থেকে এসেছিল। तो सेও কিছু দিল না। तो वही रकम बोलते, बोला अगर तुम ऐसा हो तो ठीक है, जैसे थे तुम वैसे ही हो जाओ। तो वो भी वैसे ही हो गया, बीमार हो गया। अभी अंधा के पास आया, बकरी वाले के पास, बोले अल्लाह के नाम पे भाई मुझे एक बकरी दे दो, हम गरीब आदमी हैं। तो बोले ये क्या आप अल्लाह के नाम पे मांग रहे हैं? सब कुछ तो अल्लाह ही का देन है, हमारा क्या, हम तो एकदम कुछ भी नहीं थे, नादार थे, बेकार थे। अल्लाह ने ये सब अता फरमाया, आपको जितना अल्लाह के नाम पर ले जाना है ले जाइए, सब आपकी खिदमत में हाजिर है। उसने अल्लाह का नाम का लाज रखा, लिहाज किया, तो उनको बरकत की दुआ दे दी, वो और भी आगे बढ़ गए। तो कहने का मकसद यह है, बोला उद्देश्य হচ্ছে যে দিয়েও আল্লাহ পরীক্ষা নেন আর নিয়েও আল্লাহ পরীক্ষা নেন। তো সর্ব অবস্থায় আল্লাহ পাকের নামের লিহাজ এবং লাজ রাখতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাকিজা তরিকার উপরে যদি আমরা চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইহকালেও আল্লাহ পাক কামিয়াবি দান করবেন, আর পরকালেও আল্লাহ পাক
তার খাস মেহমানখানায় উচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ। টাইম বেশি নেই, হজরতের কাছে আমরা নসিহত শুনবো। এই একটু ছোট্ট বক্তব্য আল্লাহ বলালেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হযরত, আপনি আমাদের মাথার তাজ, আপনি বলুন। কটা হবে আমার এই ইসলামাবাদকে একটু বলতে দেবো হুজুর আমার সময় থেকে? জি জি অবশ্যই। যা হ্যাঁ না তাই না? ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখবেন জনাব ডক্টর জায়েদ সাহেব। উনি পাক সার্কাস থেকে এসেছেন, আব্বাজির সঙ্গে এসেছেন সাধারণত। আলহামদুলিল্লাহ। তপসিয়া, জি তপসিয়া পাক সার্কাস। জি আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال عليه الصلاة والسلام. حضرات علماء کرام، مشائخ اعظام، মেহমানান কেরাম, তালবা সাথীও, আমি চেষ্টা করেছিলাম যে আমি বাংলায় কিছু কথাটাই বলবো। আমি চেষ্টা করব যে আমি কিছুটা যতটা বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তৌফিক দান করেছেন যে আমি বা আপনারা সবাই আজকে আমরা এখানে জমা হতে পেরেছি। আমাদের আজকের এই জামিয়াত জমা হওয়া এর কারণটা কি? আমরা কোনোভাবে আত্মীয় নয়, আমরা একই এলাকা থেকে নয়, আমাদের কোনো ব্যবসার কোনো সেরকম কানেকশন নেই। তাহলে কেন এসেছি? কারণ হচ্ছে আল্লাহর সেই মহব্বত, যার কথা কিছুক্ষণ আগে একজন আলিম সাহেব বলছিলেন, যে যার যেরকম কানেকশন, যার যেরকম তাল্লুক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সে হারিস হয়, লালচি হয়, মানে যেখানে তার জিনিসগুলো পাওয়া যায় সেখানেই পৌঁছে যায়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, যখন উনি আল্লাহর কথা বলতে লাগলেন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খুঁজতে লাগলেন আর কি। মানে যার মহব্বত আমাদের হৃদয় হয়, তার কিন্তু কথা শুনতে ভালো লাগে। তার যদি কোনো জিনিস কথা হয়, उसकी बात हो, उसके बारे में बात हो, उसका जिक्र हो, तो दिल उधर खींचता है। हज़रत फूलपुरी रहमतुल्लाह अलैह, हज़रत मौलाना शाह अब्दुल गनी साहब फूलपुरी, उन्हीं हज़रत थानवी रहमतुल्लाह अलैह अजल खुलफा में से थे, मतलब যারা বড় খলিফা আর কি। উনি বলছেন, जैसे
दूध वाले से दूध मिलता है, इत्र वाले से इत्र मिलता है, अल्लाह वालों से अल्लाह मिलता है। नहीं? जो मिठाई का दीवाना होता है वो मिठाई वाले की आवाज़ सुन कर के दीवाना हो जाता है। जब वो आवाज़ लगाता है कि मिठाई ले लो तो वो भागता हुआ आता है, क्योंकि वो मिठाई का दीवाना है। तो जब अल्लाह वाले अल्लाह का जिक्र करते हैं तो वो अल्लाह की मोहब्बत में जो इधर उधर फिरते रहते हैं वो फिर जमा हो जाते हैं उस जगह जहाँ अल्लाह का नाम हो रहा होता है। हकीम अख्तर साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि जिस ज़मीन पर अल्लाह का नाम लिया जाता है वो ज़मीन तमाम ज़मीन पर रश्क करती है, वो फ़ख्र करती है, पूरी ज़मीन उस ज़मीन पर रश्क करती है। हदीस में भी आता है कि जब कहीं किसी अल्लाह का नाम लेने वाले कुछ बंदे कहीं जमा हो जाते हैं, अल्लाह का जिक्र करते हैं, तो फरिश्ते उसको घेर लेते हैं, गशियतुहुमुर रहमा, फिर उस पर रहमत अल्लाह ताला की एकदम से उसको ढाँप लेती है, सकीना दिल पर नाजिल होता है, जितने फ़िक्र और जितने हुमूम और जितने गुमूम वो सब ख़त्म हो जाते हैं, एक सकीना दिल पर आहिस्ते 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 नाजिल हो रहा होता है। तो अल्लाह वाले जहाँ होते हैं वो ज़मीन काबिल रश्क बन जाती है। क्या दलील है? हकीम अख्तर साहब भी दलील देते हैं, कहते हैं कि जब मोमिन बंदा कब्र में जाता है तो वो ज़मीन का वो हिस्सा जिसमें वो मोमिन बंदा अल्लाह का प्यारा बंदा है, वो ज़मीन तमाम ज़मीन पर अपने आप को जो है नाज करती है। उसी तरह जब अल्लाह के सालिहीन बंदे जिस जगह में होते हैं वो ज़मीन पर भी अल्लाह की रहमत नाजिल होती है। अल्लाह ताला ने इसीलिए बैतुल मक़दस और बैतुल मक़दस के इर्द गिर्द की ज़मीन को बरकत वाली ज़मीन फरमाया, क्योंकि वो जाए मुरसलीन है, वो अम्बिया अलैहिमुस्सलाम की ज़मीन है, अल्लाह के प्यारों बंदों की ज़मीन है। तो उस ज़मीन पर भी अल्लाह की रहमत हुई। तो जहाँ अल्लाह वाले होते हैं वो ज़मीन भी अल्लाह की प्यारी, जहाँ वो ज़िक्र करते हैं वो ज़िक्र भी अल्लाह को प्यारा, जो आसपास लोग होते हैं वो लोग भी अल्लाह को प्यारे हो जाते हैं, है नहीं? बाप अपने बेटे से मोहब्बत करता है तो बेटे के दोस्तों से भी मोहब्बत करता है। अगर वो एक मिठाई अपने बेटे को देता है, बेटा क्या अब्बा ये मेरा दोस्त है, तो एक मिठाई उसको भी देता है। मौलाना रूमी फरमाते हैं कि अल्लाह ताला क़ल्बे औलिया को दिन भर में 40 मरतबा मोहब्बत की निगाह से देखते हैं। तो उस दिल में जो आ जाता है फिर उस पर भी अल्लाह की मोहब्बत पड़ती नहीं पड़ती, 40 मरतबा उस पर भी अल्लाह की मोहब्बत पड़ जाती। यही राज है कि जो अल्लाह के ख़ास बंदों के साथ रहते हैं वो भी आहिस्ते आहिस्ते उसी के साथ हो लेते हैं। उनके पाने की है यही एक राह, मिलने वाले से राह पैदा कर। ये हज़रत डॉक्टर अब्दुल हई साहब के शेर है, फरमाते हैं उनके मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। जो उनके पुराने मिलने जुलने वाले हैं उनसे तुम आते जाते रहो, तो एक दिन कभी मौका मिलेगा तो तुम्हें भी वहाँ से दरबार में हाज़िरी करवा देंगे, और फिर तुम पर भी वह निगाह रहमत पड़ जाएगी। और पड़ गई तो फिर जो उस दरबार में एक मरतबा कबूल हो जाता है फिर वो रांदा दरगाह नहीं होता। हदीस शरीफ में आता है, शारे मिशकात फरमाते हैं साहिब मिरकात के जो अल्लाह ताला जिस दिल पर एक मरतबा हलावत ईमानी दाखिल कर देते हैं फिर ता दमे आखिर उसको नहीं निकालते। अल्लाह ताला का फजल है, अल्लाह ताला का खैर है। जार हृदय अल्लाह ताला ওই হালাওয়াত ঈমানে মিঠাস আল্লাহ তাআলা যদি দান করে দেন তার কিন্তু মৃত্যু পর্যন্ত সেটা বার করেন না। কারণ বাদশাহ যদি কোনো জিনিস কাউকে দিয়ে দেয় সে তো আর ফেরত নেয় না। আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন আছে, তিনি যদি কাউকে ওই হালাওয়াতে ঈমানি দান করে দেন সে আবার ফেরত নিয়ে নেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই হালাওয়াতে ঈমানিটা দান করে দেয়। আমি অনেক কিন্তু কথা বলে দিলাম, আমি मैंने ये जसारत कर ली। अल्लाह ताला माफ़ फरमाए और यहाँ आने को कबूल फरमाए। बस एक आखिरी शेर है, हज़रत मौलाना शाह अहमद साहब प्रतापगढ़ी रहमतुल्लाह अलैह, वो फरमाते हैं कि लौट आए जितने फ़रज़ाने गए, माने फ़रज़ाने अक्लमंद लोग लौट आए जितने फ़रज़ाने गए, ताब मंजिल बस तेरे दीवाने गए। তাবা মঞ্জিল মানে মঞ্জিল পর্যন্ত শুধু এই দিওয়ানে যারা আল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে গেছে শুধু তারা পৌঁছতে পেরেছে ওখানে। लौट आए जितने फ़रज़ाने गए, ताबा मंजिल बस तेरे दीवाने गए, मुस्तनद वही रस्ते माने गए जिनसे होकर तेरे परवाने गए।
মানে যেই রাস্তা আমাদের আকাবিরিন আলাইহিমুসসালাম, ওলামায়ে হক, মাশায়েখ ইজাম যেই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তাটাই হচ্ছে আসল সিরাতে মুস্তাকিম। সেটা ছেড়ে কিন্তু আমাদেরকে এদিক ওদিক যদি দেয়, তাহলে কোনো দিন আমরা মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই তৌফিকটা দান করুক যে আমরা ওই রাস্তাতেই যাব। আমাদের আকাবিরিন আলাইহিম রহমতুল্লাহ আলাইহিম আজমাইনকে আল্লাহ তাআলা জাযায়ে खैर अता करो, उन्होंने कब्र में अल्लाह ताला करोड़ों रहमतें नवार की बारिश फरमाए कि उन्होंने वो काम कर दिया कि हमारे लिए आसान कर दिया। और जो अकाबरीन नबी हयात से हैं, अल्लाह ताला उनकी उम्रों में बरकत नसीब फरमाए, उनका फैज़ हम सब पर जारी व सारी फरमाए। अस्सलाम वालेकुम। আলহামদুলিল্লাহ, কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এখন এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব শিক্ষক সালাহউদ্দিন সাহেব, যিনি পাকশার কাছ থেকে আগত। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। हज़रत मौलाना अब्दुल्ला साहेब नव्वरल्लाहु मरक़दहू ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির ইনি বড় একজন খলিফা, খালি মাস্টার সাহেব নন, ইনি একজন বড় আল্লাহর ওলি। আর হজরত মৌলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ ওনার ওখানে ইন্তেকাল হয়েছে এবং জান্নাতুল মুআল্লা, যেখানে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমাদের সমস্ত আকাবিরিনদের মাতার তাজ হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ যেখানে আরাম করছে, সেইখানে হজরত মৌলানা আব্দুল্লাহ সাহেবেরও ওইখানেই আল্লাহর রহমতে ওনার মাজার ওখানেই তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তারই ইনি একজন বড় খলিফা। তো আল্লাহ তাআলা এনার ফয়েজ ও বরকত আমাদের সকলকে দান করুন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। हमारे लिए ये काबिल एहतराम हज़रत मौलाना सैफुल्लाह कासमी साहब, हज़रत मौलाना अब्दुल सलाम साहब, जो बेशक हम सबों के सरों का ताज है, और हमारे मुअज़्ज़िज़ हाज़रीन जो हमारे सामने हैं। डॉक्टर जैद की तरह हम भी कोशिश करेंगे, अब किचु बांग्लाते बोलिए और किचु उर्दूते बोलिए। আমি বাংলা এমনি কথা বলতে পারি, কিন্তু বাংলাতে মানে মানে বক্তৃতা দেওয়া, তকরির করা এগুলো আমার জন্য খুবই কঠিন মনে হয়। তার সত্ত্বেও আমি কথাই বলবো আপনাদের সঙ্গে। আমার যে শেখ মুফতি আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, ওনার শেখ ছিলেন হযরত শাহ হরদই মৌলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ। ওনার নাম সবাই শুনেছেন নিশ্চয়ই। উনি হযরত থানভীর সবচেয়ে ছোট খলিফা ছিলেন, আখেরি খলিফা উনিই ছিলেন আর কি। ওনার কিছু কথা আপনাকে শোনাবো। উনি बोलते हैं कि इंसान की ज़िंदगी गुजारने के लिए दो ही रास्ते हैं, या तो सब्र करें या फिर शुक्र करें। हालात अगर आपके मुवाफिक है, আপনি যেটা চাচ্ছেন আপনার ইচ্ছে মতো যদি জীবনযাপন করতে পারছেন, তাহলে আল্লাহর শুকর আদা করুন। और अगर हालात गैर मुवाफिक है, আপনি যেটা চাচ্ছেন সেরকম হচ্ছে না, তাহলে আপনি सब्र করবেন। तो ईमान वाले कहते थे वो कि ईमान वाले का हर हाल में जो है कामयाबी है, उनके दोनों हाथ में लगे हुए हैं। और सब्र करें तो भी वो जो है आला मुकाम तक पहुंचेंगे, और शुक्र करें लाइन शकरतुम लाज़िदन्नकुम, और अल्लाह ताला अपने नेमत को बढ़ा देते हैं। तो हम लोगों को चाहिए कि अल्लाह के, अभी हमसे पहले एक साहब यह तकरीर कर रहे थे, कुछ सुन रहे थे कि शुक्र जो है इतनी बड़ी नेमत है
कि आपके तमाम नेमतों को जो है दिन ब दिन रोज आपको इजाफा करते जाएंगे। और अल्लाह की तमाम नेमतों में सबसे अफजल नेमत क्या है? हजरत फरमाते थे सबसे अफजल तरीन नेमत है आप सल्लल्लाहु अलैहि वसल्लम का दुनिया में तशरीफ लाना। इससे बड़ी कोई नेमत नहीं। दुनिया में कोई अपने महबूब को किसी के हवाले नहीं करता है। दुनिया में जे जाके ভালোবাসে অপরের हवाले करे ना, किंतु अल्लाह ताला की ये जो है शान करीमी है कि अल्लाह ताला अपने महबूब को इस दुनिया में हमारे और आप जैसे लोगों के लिए भेजा। हमें चाहिए इसकी कदर करें। आज सारी दुनिया में आई लव मोहम्मद, बेशक ठीक है, आप सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत के बगैर ईमान कामिल नहीं हो सकता, लेकिन हर दावा दलील चाहती है, हर दावा दलील चाहती है। बगैर या दलील के आपका दावा ये काबिल कबूल नहीं है। हम कहें कि ये जमीन हमारी है, भाई ये जमीन हमारी आप कहने से हो जाएगा? उसके लिए क्या जवाब है आपके पास? उसे दलील दिखाइए। हम कहते हैं आपसे मोहब्बत करते हैं, तो आपसे मोहब्बत करते हैं जैसे क्या दलील है? कोई बच्चा अगर कहे कि अब्बा आपसे बहुत मोहब्बत करते हैं, लेकिन अगर बाप कोई हुक्म करे तो नहीं ये काम हमसे नहीं होगा, लेकिन मोहब्बत आपसे बहुत करते हैं, कि ये दावा काबिल कबूल है? नहीं। और जब तक आप सल्लल्लाहु अलैहि वसल्लम का कामिल इत्तबा नहीं करेंगे उस वक्त तक जो है सिरात मुस्तकीम पर चलना हमारे लिए बहुत ही कठिन है। और ये रास्ता कौन दिखाएगा? इस दौर में अल्लाह के बड़ा शुक्र अदा करने चाहिए कि आज भी बहुत ऐसी जगह है जहां हमारे हजरत बताते हैं कि रूस में एक सफर हुआ था हजरत का, तो हम अक्सर इस बात को सुनाते हैं। एयरपोर्ट में जब उतर के जाने लगे तो एक नौजवान लड़का बिल्कुल खूबसूरत बार बार हजरत को देख रहा, गौर से देख रहा। जैसे समझे क्या बात है। जब थोड़ी दूर आगे बढ़े तो वो दौड़ के आया मिलने के लिए, मिलके कहा कि सलाम किया, फिर अपना अंग्रेजी बोला, हजरत के साथ जो थे वो समझे, उसको ट्रांसलेट करके बताया कि हम भी मुसलमान हैं, लेकिन ऐसे आपकी तरह दाढ़ी रखना, टोपी पहनना हमारे लिए यहाँ पर जो है कुरान पढ़ना ममनू है। हम चाहते हैं तो भी नहीं कर सकते। हमारे यहाँ इतनी आज़ादी है, उसके बावजूद भी हम नहीं करते। हमारे लिए बहुत ही क्या पता है शर्म की बात है, बहुत दुख की बात है। आज कोई आपके सर पर लाठी लेके नहीं खड़ा है कि आप दाढ़ी मत रखिए, आप सुन्नत पर अमल नहीं कीजिए, लेकिन ऐसे जगह हैं आज भी जहां इसकी ममानियत है। ये जिस्म पर अगर हम गौर करें, आप कभी अस्पताल में जाइए तो देखिए लोग किस किस हालत में पड़े हैं, कैसे कैसे या तकलीफ में पड़े हैं। आज ये आंख, कान, हाथ, पांव, हमारे हज़रत फरमाते हैं कि ये डॉलर छापने की मशीन है। अगर तुम इत्तिबा रसूल पर इसको जो है अमल करोगे, इसको इस्तेमाल करोगे, तो ये डॉलर छापने की, नेकी के जो डॉलर है उसको छापने की मशीन है। आज अगर कोई हुकूमत आपको कोई मशीन दे दे कि इसमें आपको इजाजत है, परमिशन है, नोट जितना छापिए छाप लीजिए, आपको कोई पूछेगा नहीं, ये आपको हुकूमत की तरफ से दे दिया जाए, तो आप क्या करेंगे? एक पल के भी लिए नहीं सोएंगे, दिन रात जो है उसको छापते रहेंगे। तो ये आज़ा जवारे, ये अल्लाह की तरफ से जो नेमत है, ये हमारा हाथ पांव, ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर इस्तेमाल करना, ये हमारे लिए दुनिया में भी निजात का जरिया है और आखिरत में तो है ही। तो हमें चाहिए कि ये आज हम लोग जो यहाँ आए, इससे पहले ज़ात से बता रहे थे कि हम लोग खुद नहीं आए, ये अल्लाह ताला की बड़ी रहमत है। कितने लोग हैं, इसमें से चुनकर इंतखाब शुदा लोग यहाँ पर बैठे हैं। इस मजलिस को आप ऐसे बहुत हल्के मत लीजिए, ये बहुत अहम मजलिस है। जिस मजलिस में अल्लाह वाले होते हैं उस मजलिस की क्या कहना। हमारी वो आंख नहीं है जो हम देख नहीं सकते, और फरिश्ते इस मजलिस को घेरे हुए हैं और अल्लाह की रहमतें नाजिल हो रही हैं। हम सब बहुत खुशकिस्मत हैं।
हम सब बहुत खुशकिस्मत है कि अल्लाह ताला ने अपने इतने लोगों में छांट कर हम सबको जो है अल्लाह वाले की सोहबत नसीब किया। बगैर सोहबत कुछ नहीं होगा, ये बात समझ लीजिए। एक नमाज आप ऐसे ही पढ़ते हैं, एक तिलावत आप ऐसे ही करते हैं, और एक अल्लाह वालों की सोहबत में रह करते हैं। दोनों में आसमान जमीन का फर्क होगा। जो लोग सोहबत याफ्ता है वो खुद उस बात का एहसास करेंगे। इसलिए इस सोहबत को बहुत गनीमत जाने और अल्लाह से दुआ करें, अल्लाह ताला इन हजरात का जो साया हमारे सरों पर तादेर कायम दायम रखे, इनको सेहत के साथ आफियत के साथ रखे, इनके फैज को आम और तमाम फरमाए। हम इससे पहले हजरत रहमतुल्लाह अलैह के वक्त में भी मेरा आना जाना होता था, लेकिन बीच में कुछ ये मुनक़ता हो गया, फिर जो है अल्लाह ताला कैसे फिर यहाँ से जोड़ दिया। हजरत रहमतुल्लाह अलैह के उस मजलिस में आने का बहुत क्या बताया, अपनी बदकिस्मती थी भी, मैंने बीच में कुछ ऐसे हालात हो गए नहीं आ पाए। फिर जहन में आए कि नहीं वो वहाँ चले, फिर तलाश करते 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 कैसे कैसे यहाँ फिर अल्लाह ताला यही पहुँचा था। बोले पहुँचे वहीं खाक जहाँ का खमीर था, तो हम लोग फिर जो है यहीं पहुँच गए। ये सब अपने सिलसिले के लोग हैं, अल्लाह वाले हैं। हम सबको जो है, हमें भी और आप हजरात को भी जो है अल्लाह ताला ज़्यादा से ज़्यादा नेक अमाल करने की तौफीक अता फरमाए, और दुनिया भी हमारे बेहतर बना दे, आखिरत भी बेहतर बना दे। और इन हजरात के सोहबत में रहकर दीन सीखे, हर मजलिस में जाए जहाँ पर दीनी बात हो, जहाँ दीनी मजलिस हो। इस नियत का बहुत यह है, उस दखल है अमल पर। नियत करके जाए कि जो सुनेंगे उस पर इंशाअल्लाह अमल करेंगे। हजरत पीर साहब और दामत बरकत पीर या जुल्फ़िकार नक्शबंदी साहब का कौल है कि आप उस नमाज पढ़िए तो उससे पहले अल्लाह से दुआ कर लीजिए कि या अल्लाह हमें अच्छी नमाज पढ़ने की तौफीक अता फरमाए, ऐसी नमाज जो आपको राजी कर ले, ऐसी नमाज जैसे आप चाहते हैं। और फिर नमाज के बाद इस्तिग़फ़ार पढ़ते अल्लाह से दुआ करें, या अल्लाह जैसा पढ़ना चाहिए था वैसा हमसे नहीं हो सका, हमें माफ़ कर दीजिए और आइंदा वैसा पढ़ने की तौफीक इनायत फरमाए। इसी तरह हर अमल में अल्लाह से मदद मांगे, अल्लाह से दुआ करें। ये सब कब होगा? जब अहलुल्लाह की सोहबत मिलेगी तब। ये सब किताबों में नहीं मिलेगी आपको। अहलुल्लाह के सोहबत से जो सीना ब सीना चले आ रहा है, एक तो किताबों से मिलती है और एक जो है जो कल्ब से कल्ब जो मुंतकिल हो रहा है, इससे आपको मिलेगी। अल्लाह ताला का शुक्र है अदा करें कि अल्लाह ताला हमें ऐसे मजलिस में बार बार आने की तौफीक अता फरमाए, और इन हजरात के सोहबत से हमें भी और आप सबको भी जो है जो राह चलने में आसान हो और ज़िंदगी गुजारने के लिए हमारे लिए मसले राह हो। व आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবেন প্রফেসর ডক্টর জনাব রুহুল আমিন সাহেব। হযরত अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तक़ुल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम ওলামা হজরত, দিগন্ত থেকে আগত হজরতজির ভক্তবৃন্দ, বিশেষ নিয়ত নিয়েই আজকে এখানে আসা। উলুবেড়িয়ায় আমার হুজুর হজরতজির একনিষ্ঠ খলিফা
মুহাদ্দিস আল্লামা সুফি আব্দুল সালাম সাহেব হুজুর। ওখানে 25শে ডিসেম্বর হয় হজরতজি স্মৃতির উপলক্ষে। তো এখানে আসার বড় উদ্দেশ্য হলো হজরতজির জিয়ারাতও হবে আর হজরতজির খলিফাদেরও সঙ্গে একটু দেখা সাক্ষাৎ দোয়া খায়ের এই আশা নিয়েই মূলত এখানে আসা। উলুবেড়িয়ায় হলে তো ব্যাস ওখান থেকে আবার এদিকে আসাটা বড় কষ্টকর হয়ে যায়, হয়ে ওঠে না। তো বলি এখানটায় ওই উদ্দেশ্য নিয়ে যে হজরতজির জিয়ারাতও হবে এবং হজরতজির খলিফাদেরও সঙ্গে দেখা সাক্ষাৎ, অনুগত ভক্তবৃন্দদের সঙ্গে দেখা সাক্ষাৎ। এটা একটু আগেই হজরতজির অনেক ভক্তবৃন্দরা সব আপনাদের কাছে ওয়াজ নসিহতের মাধ্যমে শোনাচ্ছিলেন। একটা জিনিস হজরতজির হয়তো এখান থেকেই তো কলম ধরেছেন, বড় অবাক লেগে যায়। ওনার কলম খুব বিরল কলম। আবার কবি এই দেশে এই হাওড়ার এই এলাকা তো এই এলাকার অধিবাসীবৃন্দ বড় সৌভাগ্যবান, বড় আলেমের ছায়াতলে আছে, বড় জ্ঞানীর ছায়াতলে আছে। জ্ঞানী বলতে আল্লাহওয়ালা, এই আল্লাহ দিয়েও তো প্রদত্ত এলেম। স্বাভাবিক তো অনেক আলেম আছে, সায়েন্টিস্ট আছে, বৈজ্ঞানিক আছে, কিন্তু আল্লাহ প্রদত্ত আলেম সাংঘাতিক। এই সেই আলেমের ছায়াতলে কিন্তু আমরা আছি। ওনার কলম তো বড় অবাক করে দেয়, যখনই দেখি সেটাই যেন অভিনব লাগে, আর এটাই তো খুব নিত্য প্রয়োজন, এগুলোই দরকার। ওনার কলমে আমরা শুধু পশ্চিমবঙ্গ শিক্ষা নিকেতন এখানে গড়ে তুলেছে, কিন্তু সুদূর ভারতবাসী তাম বিশ্ববাসীর জন্য এখান থেকে একটা মেসেজ বার্তা দেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আজকের হয়তো আমরা এখানে সীমাবদ্ধ আছি, হযরতজি পশ্চিমবঙ্গ শিক্ষা নিকেতন রেখেছেন, কিন্তু নয় এখানে সীমাবদ্ধ। কারণ তাঁর কলম আল্লাহ এবং আল্লাহর রসুলের মেসেজগুলোকে প্রসারিত করা, তাঁর এই কলম দিয়ে, সুখ কলমে, রব্বুল কলম, এ খুব সাংঘাতিক, আল্লাহ প্রদত্ত ছাড়া হয় না। হযরতজির আমি একটা কলম দেখছিলাম যে আমি লিখিনি, আমি লিখে দিই। আবার ওখানে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হ্যাঁ, ওই উদাহরণ টেনে বলছেন আমি লিখিনি, আল্লাহ লিখে নিয়েছেন, তাই আমার কলম সরেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা ওনার একটা কলম আমাকে বড় অনুপ্রাণিত করেছিল, এবং সেই কলমের ছোট্ট একটা সেন্টেন্স, সেটা লিখতে গিয়ে আমার আবার কলম অনেক বেড়ে গেছে। ওনার কলম ছিল, তোমরা সব দেশে যারা বাস করো সব সকলেই আপন। মানে সব কলমের জিস্ট, এবং ওই ধারায় আমি যখন কলমটাকে একটু দেখলাম, সাংঘাতিক কলম। দেশে যারা বাস করে সকলকে আপন করে নিতে হবে, দেশে যারা বাস করে সকলকে আপন করে নিতে হবে। সেখানে কি জৈন, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, হ্যাঁ নয়, দেশে যারা বাস করে সকলেই আপন। হযরতজি পরপরই বেশ কিছু হাদিস এবং কোরআন পাকের আয়াতগুলোকে নির্দেশনা করে আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাণী কেমন? ভৌগোলিক সীমা রেখার বন্ধনে আবদ্ধ নয় সে বাণী, সারা বিশ্ববাসীর জন্য মেসেজ। ওয়ালা তাহাসাদু, ওয়ালা তাহাসাদু, ওয়ালা তাবাগাদু, ওয়ালা তাদাবারু, ওয়া কুনু ফি ইবাদাল্লাহি ইখওয়ানা, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কত সুন্দর কথা। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না। হযরত জি একেবারে কলম ধরেছে নফসের সঙ্গে লড়াই করে। নফসুল বাসার হ্যাঁ সাধনা ও সংগ্রাম। কি কলম ওখানে আছে, সাধনা ও সংগ্রাম। এই দুটো শব্দ এলাবোরেট
ব্যাখ্যা করতে গেলে অনেকটাই। যাই হোক, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না, হিংসা করো না, হেট নান, কারোর সঙ্গে হিংসা নয়। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের বিদ্বেষে রেখো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছু লেগো না। বিয়ার নো ইল ফিলিংস ফর এনিওয়ান, একে অপরের বুঝতে পেরেছেন, ওই পিছু লেগো না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সব ভাই ভাই থাকো, তোমরা সব ভাই ভাই থাকো। হযরতজির কলমে কিন্তু এগুলো কবিতা আবৃত্তি, কবিতা আকারে সুন্দর করে তুলে ধরেছে। তাই একে অপরের পরিপূরক এবং রক্ষক। আমার আপনার যে দেহটা আছে, এই দেহেরতেই সব উদাহরণ আছে। শুধু যদি মাংস থাকতো, এই বডি কিন্তু দাঁড়িয়ে থাকতো না, পড়ে যাবে, পড়ে যাবে। মাংসের তাল দাঁড়িয়ে থাকতে পারে না। আবার যদি শুধু হাড় হাড্ডি, এতে মাংস জড়িয়ে না থাকে কঙ্কাল, ও পড়ে যাবে। দেহের জন্য দুটোই যথেষ্ট, দুটোই প্রয়োজন, হাড়েরও প্রয়োজন, মাংসেরও প্রয়োজন। সর্বোপরি এর ভিতরে যে রূহটা আছে, আত্মাটা আছে, সর্বোপরি যে প্রাণটা আছে, এইটা সংহতিপূর্ণ হতে হবে, এইটা সংহতিপূর্ণ হতে হবে। সকলকে এই প্রাণ দিয়ে মেনে নিতে হবে, ঘৃণার নজরে নয়, একে অপরের বিদ্বেষ নয়, একে অপরের ঘৃণা নয়। তোমরা সব ভাই ভাই থাকো, এটা মুখে বললে হবে না, প্রাণে দিয়ে সকলকেই মিলে মিশে যত্ন সহকারে থাকতে হবে। সারা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবাসীর জন্য এই মেসেজ। আজকে যদি আমরা এই বাণীর আলোকে চলতে পারি, তাহলে একদিন শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবাসী হিসাবে স্বদেশ স্বজাতি বিশ্ব মানব জাতি জন্য হিতের প্রদর্শক এবং কল্যাণের দিক দিশারি নক্ষত্র রূপে আমরা সব বসবাস করতে পারবো। এই আশা ও ভরসা নিয়ে এইখানেই শেষ করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তোমার কর্মপন্থা বলে তুমি মুজাদ্দিদ, লেখা ছিল আরো সেতে সৃষ্টির অতীত। আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه. رب اشرح لي صدري ويسر لي الله আল্লাহ পাক কত ভালোবেসেছেন আমাদের। সব সৃষ্টিকে ভালোবাসেন তিনি, সবই তাঁর সৃষ্টি, আর সকলের সাথে তার সম্পর্ক আছে, তার সম্পর্কই সব আছে, যা কিছু টিকে আছে, যা কিছু দেখছি। কিন্তু আমাদের প্রতি ভালোবাসা বেশি। আল্লাহ পাক কোরআন পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম।
মানে আদম সন্তানকে সম্মানিত করছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর গঠনে গঠিত করেছি। মানুষকে আল্লাহ পাক এই মানবের ভিতরে এমন একটা দৌলত দান করেছেন যার দ্বারায় আল্লাহর মহব্বত সে হাসিল করতে পারে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। মা সব কিছু, আম বস্তু বিশেষ যা কিছু আছে সব, মানুষ হোক আর মানুষের অন্য সৃষ্টি হোক, আর মান মানে মানুষ, তার জবানের ভাষা দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। মিলকান ও খালকান ও আবিদান, সৃষ্টিগত দিক দিয়ে, অধীনের দিক দিয়ে, অধীনস্থ হওয়ার দিক দিয়ে, আর তার বান্দা হওয়ার দিক দিয়ে সবই আল্লাহ, সবই তার মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে এই যোগ্যতা আল্লাহ কারণ দেয়। পাহাড় পর্বত নদী নালা যা কি চাঁদ সূর্য সব বড় বড় সৃষ্টি, জীব জন্তু প্রাণী জগৎ সবাইকে আল্লাহ ভালোবাসেন, সবাইকে আল্লাহ পালন করেন, সবাই আহার যোগান প্রজনন ব্যবস্থা আল্লাহ করেন ঠিক সময় মতো, যখন যেটা প্রয়োজন। তার গতিবিধিও আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, চলার ক্ষমতা, পিঁপড়ের পায়েও আল্লাহ পাক চলার ক্ষমতা। কিন্তু এই দৌলত যা মানুষের আল্লাহ দান করেছেন, বনি আদমকে যা দান করেছেন আর ইনসানকে যা দান করেছেন, কারোর এ দৌলত দান, এত ভালোবাসা, এত আমরা কোনো জিনিস যেগুলো অন্তত ব্যবহার করি, যার সঙ্গে আমাদের সম্পর্ক আছে বা যে কোনো সম্পর্ক, তাকে আমরা ভালো পুরাতন হয়ে গেলেও ভালোবাসা, একটু কেউ কালি ফেলে দিয়ে আমরা কত রাগ করি, কেউ ছেড়ে দিলে কত রাগ করি, কেন? এটা আমার ব্যবহারই তো। তা আল্লাহর পয়দা করা জিনিস আল্লাহ ভালোবাসবে না? যে বলুন, সব তো আল্লাহর পয়দা করা। करो मेहरबानी तुम अहल ज़मीं पर, खुदा मेहरबान होगा अर्श बरी पर। আল্লাহ সবই আল্লাহর ভালোবাসা, কিন্তু মানুষের ভালোবাসা নম্রতার সঙ্গে সারা জীবন খাতেমা বিল খায়রের জন্য কেটে যেতে হবে। কথার কোনো মিল নাই না? যে বলছি মিল আছে কি? আগে যা বলছি তার সাথে কিছু মিল আছে? অবশ্যই মিল আছে। খাতেমা বিল খায়ের সঙ্গে খায়াত মরার জন্যে যা শেষ ভালোটা সব ভালো, নম্রতার সঙ্গে সারা জীবন কেটে যেতে হবে। আজকের আল্লাহ পাকের ইহসানে করুণায় আমরা মুসলমান,
এই শুকরিয়া আদায়কে শেষ করা যাবে না। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। এই শব্দের ভিতরে আল্লাহ পাক ব্যবস্থা একটা করে দিয়েছেন, মানে সমস্ত তারিফ যাবতীয় গুণগান যা হতে পারে এই আল শব্দের মধ্যে আছে। অক্ষম বানাননি আল্লাহ পাক, এত দৌলত দান করেছেন, সামর্থ্য দান করেছেন, তার শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইমানের উপর আছি, শেষ পরিণতিতে নাও থাকতে পারি। একজন মানুষ যাকে আল্লাহ মানুষ করেছেন, সে হতে পারে অমুসলিম, হতে পারে মুসলমানের শত্রু, হতে পারে খ্রিস্টান, ইহুদি, জৈন, কিন্তু বিভিন্ন জায়গা, কিন্তু সে মানুষ। তার একটা সুযোগ আছে, মৃত্যুর আগে আল্লাহ তৌফিকে ঈমান আনতে পারে। মৃত্যুর আগে সে, আর যে ইমানের পরে আছে, একটা তার কোনো কারণে আল্লাহ এমন অসন্তুষ্ট হলেন, ইমানের দৌলত তার থেকে ছিনিয়ে নিলেন। এবার মিল হচ্ছে, মিল পাওয়া গেছে। নম্রতার সঙ্গে কেঁদে যেতে হবে সারা জীবন ইমানের উপরে মরার জন্য। এর সম্পর্ক বুঝতে পারা যাচ্ছে? কিছু এসছে বুঝে? হযরত থানভী রহমাতুল্লাহ অভিমত হলো, ফিল হাল আমি সমস্ত ইমানদারদের থেকে আমি অধম। আর হযরত সমস্ত আউলিয়াকে একই গুণ, তারা সত্যিকারের কথা বলেছেন, তারা সব হকিকত তারা জানতেন, সেই কারণেই বলেছেন আমি কিছুই নয়, আমি কিছুই, যেটুকু সব আল্লাহ দেওয়া। এটা হলো বাস্তব কথা, আমি কিছুই নয়। প্রতিটা কথা হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ, প্রতিটা কথায় নাকারা, নাচিস, মানে নাদান, মানে যা আকার, যা কিছু ছোট ভাষা হতে পারে সব বলেছে, প্রত্যেকটা কথায় তার প্রতি আলফাজ, সারাটা জীবন। সব আউলিয়া কিরামদের এই গুণ আছে। इलाही रोज़ो शब दर अंदर मआसी बोदायम गाफिल अमर व नवाही बोदायम बेगुनाह नागुज़श्त बर मने सारते बाहुजूर दिल ना करदम तौरते। কে বলছেন? হযরত ফরিদ আত্তার রহমাতুল্লাহ। কত বড় তিনি আল্লাহ সাধনায় জয়ী মানুষ, কত বড় আল্লাহর ওলি তিনি। ইলাহি রোজ ও সব, মানে দিন রাত, দিন রাত। দর আন্দর মাসি বোঝে, গোনার মধ্যে আমি লিপ্ত থাকলাম, ডুবে থাকলাম। গাফিল আমর বা নওয়াহি বোধায়, আপনি যা কিছু নির্দেশ দান করেছেন তার থেকে বেখবর থাকলাম, পালন তো করতেই পারেনি। আর যা নিষেধ করেছিলেন বর্জন করতেও পারেনি আল্লাহ। বেগুনাহ না গুজর, মানে সারাতে একটা মুহূর্ত আমার গুনাহ ছাড়া কাটেনি। বা হুজুরে দিল না করদম তরাতে, যে অন্তর নিয়ে তোমার সামনে দাঁড়ানো দরকার ছিল আমি পারিনি আল্লাহ। আমার হযরত লিখছেন, পাক পঙ্কিলে কাটাইনু সারাটি জীবন, ক্ষমা করে দাও গো মরে দয়াতে তোম। ইমানের সাথে মোর মওত দিও, মরণের পরে মরে করে দিও পাপ। বলুন
একই কথা, অনুভূতি সব একই, অনুভূতি সব তারা বুঝেছেন, তারা সত্যিকারে বুঝেছেন। আল্লাহর যেমন তারিফ করার দরকার কারোর সাথে, স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকায়ে নামদার তাজুল মদিনা ফখর মুজার রহমতুল আলামিন রুহানা শাদা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী লা উহসি আলাইকা সানাআ আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ওগো আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূল, আল্লাহ মানে সমস্ত সৃষ্টি, সমস্ত আম্বিয়াকুল শিরোমণি যাকে বানিয়েছেন, সকলে সেরা, যিনি কোন কায়নাতই আল্লাহ পয়দা করতেন না, কিছু অস্তিত্বে আসতো না, তাঁরই মহব্বতে সব। তিনি করছেন, ওগো আল্লাহ, আপনার গুণগান করা, তারিফ করার ক্ষমতা আমি মুহাম্মদুর রাসূল আমার নেই, আমার সাধ্যে নেই। আপনি আপনার তারিফ যেমন করেছেন সেইটাই আসল। আনতা কামা আসরাইতা আলা নাফসিক, পারে না। সব সময় প্রতিটা মুহূর্তে তো আমরা, প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, দেখা শোনা যা কিছু সব সব আল্লাহর অবদানে, তার আল্লাহ আর কারোর নেই, কারণ তুই কে শুক্রিয়া আদায় করবো, কার সাথে আছো? হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ বলেন, নিঃশ্বাস নেওয়া একটা সম্পদ আর নিঃশ্বাস ফেলাও একটা সম্পদ, আর প্রত্যেক সম্পদের জন্য শুকরিয়া আদায় করা জরুরি, ওয়াজিব। বলো, পারবে? স্যালেন্ডার করতে হবে। আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ দয়াবান করুণাবান, ভালোবেসে ফায়দা করেছেন, তিনি শিখিয়েছেন বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বা সব তো পূরণ করতে হবে সব। আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, আল্লাহ আকবার, নেই এর বিকল্প পৃথিবীতে কিছু। গোটা কোরআন পাকের নির্যাস হলো আলহামদুলিল্লাহ, শুধু এইটুকুর মধ্যে আছে। আল্লাহ কুদরত আল্লাহ বড় বড় বিশাল জিনিসকে ছোট জায়গায় ভরে দেওয়ার ক্ষমতা তিনিই রাখেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা আয়াত পাক নূরে ভরা, অ্যাটম বোমে কাজ করবে না, মুসলমান পড়ছে না। আজকের দিনে যা পথ নির্দেশ আজকের দিনের অন্তত মুসলমান দেওয়া আছে, এখানে আর ওখানে আর সেখানে, এখানে ওখানে সেখানে, সর্বত্র যে অরাজকতা, যে অত্যাচার, যে নিষ্পেষণ কল্পনা করা যায়, কল্পনার অতীত, পরিকল্পনা মাফিক ইবলিসের খেলা আর ইবলিসের চেলা, সব এরাই চালাচ্ছে, সব করবে, কোনো পরোয়া নেই, কোনো। আল্লাহ পাকের কোরআন পাক আর নবী পাকের তরিকা থাকলে আর মুসলমানদের কিচ্ছু দরকার নেই। বাবার এর ভেতর বাবার ব্যবহার করবে না, দেখে না, আলিমের দিন নজর নেই। কি আছে সূরা ফিলের মধ্যে, কি পাওয়ার দেওয়া আছে। আলাম তর আমে ফিল, হাতির বছরের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, মানে যে বছর আবরাহ বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আবাসিক ধ্বংস করতে এসেছিলেন, হুজুর পাক আগমের বছরটা হলো হাতির বছর। হুজুর পাক বড় খানদানের, শরীফ খানদানের মানুষ। আন্নাহু কানা যু নাসাবিন আযকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরাবি ফি খিদমাতি। শত্রু তখন আবু সুফিয়ান একদম অপোজিটে দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্নাহু কানা ফিনা যু নাসাবিন, হেরাকালের সামনে বলতে হয়েছে তিনি কেমন বংশের মানুষ ছিলেন, বলে অতি মহান বংশের কোরাইশের। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
করবেন, আল্লাহ আপনাকে বলেন। আল্লাহ আল্লাহ, এই আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ পাক কত ভালোবাসেন, এর ভিতরে সব পারবে না, মানুষ সাধ্যে নেই। কিন্তু আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চ্যানেল করছেন, আল্লাহ আপনি আপনার তারিফ যেমন করেছেন সেইটাই আছে। ইন্নী লা উহসি আলাইকা সানা, আমি মুহাম্মদ রাসূল সব থেকে যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি আপনার পরিচিতি দান আপনি করেছেন, সেই মুহাম্মদ রাসূল আমি আপনার যথাযোগ্য তারিফ করার আমি যোগ্যতা রাখি না। লা উহসি আলাইকা সানা, আল্লাহ শিখিয়েছেন ভালোবেসে মানুষকে, কত বড় ভালোবাসা আল্লাহ মানুষকে ভালোবাসে। একজন মানুষকে তার বেঁচে থাকার আগে যখন হারাতে গড়গড়া আসার আগে পর্যন্ত যদি ইমান আনে, বাস কামিয়াব, সফল কাম। সারা জীবন কেঁদে যেতে হবে নম্রতার সঙ্গে। সমস্ত আউলিয়া কেরাম এই কাজ করে। আমি বর্তমানে সমস্ত মুসলমানদের থেকে অধম। কেন? একজন মুসলমান, তার একটা আদা, তার একটা কাজ আল্লাহর এত পছন্দ হয়ে গেল, তাকে আল্লাহ প্রিয় বান্দা বানিয়ে নেবেন। আল্লাহ পারেন তো। আর একটা আল্লাহর নিক্কার বান্দা, পরহেজগার বান্দা, প্রিয় বান্দা এমন একটা কাজ করে ফেললো তাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, বাস্তব সব পানি ঢেলে দিতে পারেন। আর ফিল মাল মানে পরিণতির দিক দিয়ে আমি একজন পশুর থেকেও, একজন কাফের থেকেও আমি অধম। আর কথা হাকিমুল উম্মত থানবে, সব যাকে আল্লাহ প্রিয় বানিয়েছেন, যাকে আল্লাহ ভালোবেসেন, তাদেরকে এই দৌলত আল্লাহ দান করেছেন। তারা নিজেদেরকে কিছু মনে করতেন, সব মনে করতেন আল্লাহ দেওয়া দান। তাই আমরা যা কিছু পেয়েছি সব আল্লাহ দান। আমার ভাই হযরত মাওলানা উলফাত সাহেব খুব মূল্যবান কথা বলছিলেন। ওর কথা রেস ধরে অনেকেই বলেছেন, খুব মূল্যবান কথা বলেছেন সব। আমার দিলের ভাষার কথাও আল্লাহ জবান থেকে ব্যক্ত করেছেন। এখনকার দিনে সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে যে আকস্মাৎ সব ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, জীবন থাকলে তবে তো ভালো কাজ করতে পারবো, আল্লাহর নাম নিতে পারবো। একবার আল্লাহর নাম নেওয়া, দিল দিয়ে একবার আল্লাহর নাম নেওয়া সারা দুনিয়ার সমস্ত সম্পদের থেকে উৎকৃষ্ট। একবার সেজদা আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে নত করা, আল্লাহর কাছে কপাল ঠেকানো, নাক ঠেকানো, সারা দুনিয়ার সমস্ত সম্পদের থেকে আল্লাহর কাছে বেশি বেশি। কথা বুঝে আসছে না? বুঝে আসছে? ভালোবেসে মানুষকে পয়দা করেছেন। মানুষের তওবার দরজা বন্ধ হওয়ার আগে পর্যন্ত তার আছে, হে ভালো হতে পারে। আমরা পথ হারিয়ে ফেলি, সারা জীবন নম্রতার সঙ্গে কেঁদে আল্লাহ তৌফিক দান করেন। বলুন, কেঁদে যাবো আল্লাহর কাছে। সবাই কেঁদে গেছেন, সকলে। আসি আজ তব দুয়ারে, দূরে ঠেলে দিও না, করে নাও গো আপন করে, হতাশ মরে করো না। বহু আশা নিয়ে ভিক্ষা ঝুলি কাঁদে, ভেসে আকুল অশ্রু নেড়ে পরাণ আমার কাঁদে। রহমতের নজরে একবার পাপী বান্দারে দেখো না, পাপের বোঝাতে দেহ হলো শীর্ণ, দুঃখ তাপ আর ব্যথাতে হৃদয় হলো জীর্ণ। জানি জানিয়ে ভালোবাসা তবু তুমি ছাড়ো, অনন্ত অসীম শুকরিয়া দরকারে তোমার, কত ভালোবেসেছ হে পরওয়ার রহমান রহিম গো গফুর, তুমি খুলিয়া দিয়াছ তব রহমতের। সীমাহীন ভালোবাসা তবু সীমাহীন দয়া, কি সাধ্যে ভাষায় আনে বান্দা গুনহার। পাপ পঙ্কিলে কাটাইল সারাটা জীবন, ক্ষমা করে দাও গো মোরে দয়াতে তোমার। ইমানের সাথে মোর মহৎ দিও, মহতের পরে করে দিও। আলহামদুলিল্লাহ।
اللهم لك الحمد الشكر ولك المن فضلا اللهم لك الحمد حمدا دائما مع دوامك ولك الحمد حمدا خالدا مع خلودك اللهم أنت الذي سجد لك سواد الليل وضوء النهار وشعاع الشمس ونور القمر وخفيق الشجر دقيق الماء يا الله أنت الله الرؤوف الرحيم اللهم لك الحمد كالذي تقول وخير مما نقول اللهم ارزقنا حبك وحب حبيبك ورسولك محمد صلى الله عليه وسلم حب من ينفعنا حبه اللهم اجعل حبك حب الاشياء الي واجعل خشيتك اخواف الاشياء وافتح عني حاجات الدنيا بالشوق الى لقائك واذا قرأت عيون اهل الدنيا من دنياهم فاقرر عيوننا من عبادك اللهم اجعل حبك حب الاشياء من نفسي واهلي من العباد اللهم انا نسالك حبك وحب من ينفعك يحبك حب من ينفعك حبه عندك يا حي يا قيوم برحمتك نستغيث اصلح شعائر الله ولا تكلنا الى انفسنا طرفة عين ولا تنزع منا صالح ما اعطيتنا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية انك على كل شيء قدير وبالاجابة جدير اللهم سلمنا من جميع المظالم المؤقات وكفر عنا الخطايا والسيئات يا رب العالمين اللهم فارج الهم كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا رحيمها أنت ترحمني ارحمني برحمة من تؤمني عن سبعة اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وبطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين نعمتك مسنين بها قابلات اللهم يا صريح المستسلكين ويا منتهى العاجزين ويا مفرج المكروبين ويا مربح المغمومين ويا مجيب دعاء المضطرين ويا كاشف المكروب يا إله العالمين يا أرحم الراحمين انزلنا منك ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين كفروا اغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أخرى تحبونها نصر من الله فتح قريب وبشر المؤمنين فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ومكروا ومكر الله والله خير الماكرين ولا يحيق المكر السيء إلا بأهله ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا شفينا حبيبنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين
সুবহানাল্লাহ। জি, 2:10-এ জামাত হবে ইনশাআল্লাহ। আজান দেওয়া হয়েছে?